এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বিশ্বের শ্রেষ্ঠ জাতি আর কি, বাঙালি জাতির তাও আবার রাজধানীর প্রাণকেন্দ্রের একটা রাস্তার নয়নবিরাম চিত্র। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, তাই না আমার কথা শুনে? নয়নবিরাম মানে এমনই দৃশ্য আর কি, আমি যদি এভাবে দেখাই তাহলে সারা দিন পার হয়ে যাবে, কিন্তু এই দৃশ্যের অবতারণার শেষ হবে না, বুঝছেন? দেখতে পারছেন, হ্যাঁ, যত দূর চোখ যায় দিগন্ত জোড়া মাঠের মতোই আর কি, দিগন্ত জোড়া এলাকা। এখানে অনেকটা জনমানব শূন্য বললেই হয় আর কি। এই জায়গাটা এতই নোংরা যে এখানে এখানে মানুষ আছে অবশ্য, এখানে মানুষ বাস করে। তো এখানে আমার মনে হয় কুকুরেও পায়খানা করতে লজ্জা পায়, কারণ কুকুরে যদি পায়খানা করে তার পিচ্ছু দ্বারে মানে পিছনটায় আর কি খোসা লাগবে এই বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার কারণে। এই জন্য সে কুকুরে বোধহয় এসব জায়গায় পায়খানা করবে না, সে হয়তো নিরাপদ জায়গায় পায়খানা করবে। দেখেন এই নয়ন অভিরাম যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখন তো এই অবস্থা, যেহেতু হালকা বৃষ্টি নামছে গতকালকে, এটা যদি শুকনার সময় হতো, শুকনার সময় হলে আরও হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটতো। সেটা আবার কেমন? এই যে ডাস্ট, দ্যাটস মিন ময়লা, এটা কিন্তু আপনার বাতাসে প্রতিনিয়ত এটা কিন্তু উড়তে থাকে। হ্যাঁ, এই যে কাদাগুলো হয়েছে, দেখেন দেখেন, বিশাল ব্যাপার। স্বাধীন করে কি আর পেলাম, নেই স্বাধীনের স্বাদ। যাক, আগের আর মূল কথা আসি। এই দেখেন রাস্তা, এই রাস্তার দৃশ্য দেখলে আমার একটা কবিতার কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে যে ফুটপাতে হিচু করি, ফুটপাতে খাই, খাগু এলে চুপি চুপি ফুটপাতে যাই। বুঝছেন? এই জগতে যারা কষ্ট করবে, তো এই কষ্টের বিনিময়ে পরবর্তীকালে মানে মরার পরে মানুষের জান্নাতে যাবে। বুঝছেন? মানে এই যে দুনিয়াতে কষ্ট করে গেল না, এই কষ্ট তার জীবনের পুণ্যি বয়ে আনবে আর কি। হ্যাঁ, মনে করেন আপনি যদি এই পৃথিবীতে মদ না খান, তাহলে জান্নাতে গিয়ে আপনি মদ খাইতে পারবেন, হ্যাঁ, গাঁজা খাইতে পারবেন, সব আপনি সেখানে পাবেন। মানে সেখানে নিষিদ্ধগুলোকে বৈধ করে দেওয়া হবে আর কি, এরকমটি। যেমন পৃথিবীতে কোনো নারীর দিকে একবারে বেশি তাকাইলে আপনি মহাপাপী হবেন, আর সেখানে আপনার জন্য থাকবে অসংখ্য নারী। হুর গেলে মানে, অর্থাৎ হুর থাকবে 72টা। হ্যাঁ, যত বাকুম পারেন আপনি করবেন, কোনো সমস্যা নেই। তো এইরকম করা হবে। তো এই পৃথিবীতে একটু কষ্ট হবে মুমিন বান্দাদের, কিন্তু আমার কথাটা একটু ভিন্ন। সেটা হচ্ছে যে দেখেন, এই যে ভদ্রলোক, চিনি না আমি ওনারে, উনি তো অসুস্থ নাকি, কি অবস্থা, শরীর খারাপ নাকি? আসসালাম, শরীর খারাপ না? এখানে দোকান নিয়ে বসছেন? ও, একটু রেস্ট নিচ্ছেন, রেস্টের দরকার আছে। হ্যাঁ, রেস্টে এনার্জি বাড়ে। দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। ও, তো চাঁদ কপাইলা নাকি? তো সাই করে বাড়ি যাওয়া যাওয়ার সাথে নাকি? যাক, আমাদের রাস্তার কথা বলতেছিলাম, যে এই আর রাস্তা। তো বন্ধুরা, এই যে রাস্তা দেখছেন না, ময়লা, এটা কিন্তু এখন যেহেতু ভিজে গেছে, কাদা পানি হয়েছে, তো এখন যেমন জঞ্জাল, এখান থেকে কিন্তু মানুষ নেই, দেখছেন না, জনশূন্য, জনমানব শূন্য, দেখতে পাচ্ছেন। ঠিক শুকনার সময় এই ধুলাগুলো কিন্তু উড়তে থাকে, বাতাসে সাইকেলিং হতে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, বাতাসে কি হয় বলেন তো একটু আপনি? উড়া দুড়া যায়, নাক মুখে যায়, মালটাল বইরা যায়। একটা গাড়ি গেলে একটু পরে তো ঘনবসতি আসব, মনে করেন যে সব হয়ে যাবো, প্যাক কাদা হয়ে যাবে আরো। আর যদি ময়লাগুলো কোথায় কোথায় যায়? চোখে যায়, নাকে যায়, এই যে মালের উপর পড়ে, লাস্টে জারা লাগে, কানে যায়, এত যায়। শুধু কি মুখে যায়, চোখে নাকে যায়, নাকি ফুসফুসের মধ্যে ঢোকে? অবশ্য ওখানে তো যায়, অক্সিজেন যায়, ওখানে যায়। আচ্ছা, ধন্যবাদ। সেটাই। সরকারে যারা আছে, সরকার, তারা মনে করে যে পাবলিক বলে বলদ। আসলে এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, বেটা বড় মার খায়, আসলে মারলে পরে তো কী করা যায়, বুঝছেন না? সরকার বোকা মনে করে আমাদেরকে ধোকা দেয়। তো এই যে ভাই বললো, ভাইয়ের বাড়ি কোথায় বললেন? চাঁদপুর। কোথায়? চাঁদপুর। কোথায় চাঁদপুর? চাঁদপুর।
কোথায়? চাঁদপুর কচুয়া থানা। আচ্ছা, যাক আর দরকার নেই, চাঁদপুর কচুয়া থানা। আমি যাচ্ছি, ওনার সাথে দেখা হলো আর কি। তো এই ময়লাগুলো মূলত বাতাসে যখন উড়ে, বুঝছেন, এই ময়লাগুলো কিন্তু বিষাক্ত ময়লা। দেখেন এই যে এগুলো কিন্তু ক্যান্সার মানে ক্যান্সারের সাথে মারাত্মক রোগ তো আর হয় না, এই ক্যান্সার এগুলো ফুসফুসের মধ্যে যায়। এগুলোর ফাইবার মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে, এই আঁশগুলো আমাদের ফুসফুসের মধ্যে ঢুকে, ফলে ফুসফুসের ক্যান্সার হয়। হ্যাঁ, অনেক কিছু হয়, পাকস্থলীর ক্যান্সার হয়, মোটামুটি পুরো রক্তের ক্যান্সার হয়, অনেক ধরনের ক্যান্সার। হ্যাঁ, শুধু এখানে শেষ না, এখানে আপনার এই প্লাস্টিক, রাবার, পলিথিন, তারপরে সুতা, হ্যাঁ, কাপড়, তুলা ইত্যাদি, এগুলো এই ফাইবারগুলো খুব বিষাক্ত, ক্ষতি করে। দেখেন বস্তার টুকরা, হ্যাঁ, এইগুলো জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, ক্যান্সার, আলসার, গ্যাস্ট্রিক যাই বলেন সমস্ত কি হ্যাঁ, আপনি বলেন, সমস্ত রোগ জীবাণুর মতেই দেখা যায়। আপনি কি এমবিবিএস ডাক্তার? যে না, প্রফেসর? আমি তো সাধারণ পাবলিক। সাধারণ পাবলিক। বন্ধুরা শুনলেন যে উনি কিন্তু যদি বিসিএস হতো তাহলে দম, এই মিয়া আপনি আমারে প্রশ্ন করেন, আমি হলাম ডাক্তার মানুষ। হ্যাঁ, আমি বিদেশ থেকে ডাক্তারি পাস করেছি, ভাড়াই ভালো একদম কথা কইলে। হ্যাঁ, এই দারোয়ান, কোথায় দারোয়ান, ডাকো দারোয়ান। কিন্তু উনিও বুঝতে পারতেছে যে এটা একটা নোংরা পরিবেশ। তাও যোগ আমি অনেক দিন ধরে দেখতেছি। অনেক দিন ধরে এখানে আছেন না? হ্যাঁ, অনেক দিন, এই 20-25 বছর ধরে ওই গলি এই গলি ও গলি সব খারাপ। সব গরিব খারাপ, সব গরিব খারাপ। ওই গলি গেলে আরো খারাপ দেয়। আহা, তাহলে আমরা চিন্তা করেন যে আমরা কি করছি, আমরা স্বাধীনতা করে কত বড় পাপ করছি, কত বড় ভুল করছি। আজকে যদি আমরা স্বাধীন না করতাম তাহলে পেঁয়াজ খাইতাম 20 টাকা করে, আর স্বাধীনতার করার কারণে এখন আমরা পেঁয়াজ খাই কত 95 টাকা না? 95, 150, 200। বুঝছেন? এই হলো অবস্থা। তো বন্ধুরা, কথা তো অনেকই হলো, আর কথা তো বেশি বলে লাভ নাই। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কি কি আছে কোথায়, নাকি? তো ঠিক আছে, ভালো থাকেন। আলহামদুলিল্লাহ, আসসালামু এই হলো আমাদের বাস্তব চিত্র, বুঝছেন। এলো ঢাকার শহরের এটা একটা সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জায়গা, হচ্ছে আপনার ধানমন্ডি আর কি। এগুলো কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। এগুলো যখন আপনার শুকনা মানে রোদের সময় যখন বাতাসে উড়ে, ওই দেখেন ওই যে দেখেন ময়লা আর ময়লা। হ্যাঁ, আর আমাদের ভিতরে তো এর সাথে বেশি ময়লা। এই রাস্তায় যত ময়লা দেখতেছেন না, এর সাথে ভিতরে বেশি। কারণ হচ্ছে কি, এইগুলো ফাইবার হয়ে, ডাস্ট হয়ে, ক্রাশ হয়ে, গাড়ির চাকা এবং পায়ের পাতায় পিষ্ট হয়ে এটা পাউডার আঁকে আমাদের ভিতরে ঢুকে যায়। হ্যাঁ, এবং দেখবেন যে বেশিরভাগ মানুষের চেহারাই অনেকটা বানরের মতো। বানর না, তারা বানর না, কিন্তু মানুষ কিন্তু বানরের মতো। তো আমার মনে হয় ডারউইন এই সমস্ত কথা চিন্তা করেই বলছিল যে এক প্রকার মানুষ আছে বানরের মতো আর কি, বানর বা বানর থেকে মানুষের উৎপত্তি, এই কথা দেখেই বোধহয় চিন্তা করেছিল। অথবা এমন হতে পারে যে বাঙালি, আমরা যারা বাঙালি তারা হয়তো সেই বানর থেকে হয়তো আমাদের পূর্বপুরুষের জন্ম হয়েছিল, এমন হতে পারে। ধন্যবাদ।